স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোসিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, সমাজতত্ত্ব ও সাধারণ জ্ঞানের সম্পর্ক বিশ্লেষণ করো। প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, সমাজতত্ত্ব হলো এমন একটি বিদ্যা যা সমাজ, সামাজিক সম্পর্ক, প্রতিষ্ঠান ও মানব আচরণের বিভিন্ন মাত্রা নিয়ে গবেষণা করে। সমাজতত্ত্ব এবং সাধারণ জ্ঞান একে অপরের সাথে সম্পর্কযুক্ত, কারণ উভয়ই মানব জীবনে গভীর উপলব্ধি অর্জনে সাহায্য করে। সাধারণ জ্ঞান এমন একটি প্রক্রিয়া যা মানুষের স্বাভাবিক জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে ওঠে এবং এটি সমাজের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাস্তব ধারণা প্রদান করে। সমাজতাত্ত্বিক গবেষণা এবং সাধারণ জ্ঞানের মধ্যে এই ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের সমাজে চলমান সমস্যাগুলি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার হচ্ছে দেখো, পরের যে পয়েন্ট আছে, সমাজতত্ত্ব ও সাধারণ জ্ঞানের সম্পর্ক বিশ্লেষণ। সমাজতত্ত্ব এবং সাধারণ জ্ঞানের মধ্যে সম্পর্ক বুঝতে হলে সমাজতাত্ত্বিকদের বক্তব্য এবং তত্ত্বগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয়। সাধারণ জ্ঞানের ধারণা সমাজের প্রতিটি স্তরে উপস্থিত থাকে এবং এটি সমাজতত্ত্বের ওপর ভিত্তি করে বিকশিত হয়। এবার দেখো, প্রথমে অগস্ট কোঁত দেখো কি বলছে, যাকে সমাজতত্ত্বের পিতা বলা হয়। সাধারণ জ্ঞানের সাথে সমাজতত্ত্বের সম্পর্ককে বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, সমাজতত্ত্বের মূল উদ্দেশ্য হল সামাজিক গতিশীলতা ও সামাজিক স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য তৈরি করা। কোঁতের মতে সমাজতত্ত্ব সমাজের বিভিন্ন প্রক্রিয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করে এবং সাধারণ জ্ঞানের মধ্যে থেকে সত্য ও বাস্তবতা আলাদা করে। তারপরে দেখো, এমিল দুরখেইম সাধারণ জ্ঞানের ব্যাপারে বলেছেন, সাধারণ জ্ঞান হলো অভিজ্ঞতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা জ্ঞানের এমন একটি স্তর যা সমাজের প্রতিটি সদস্যদের কাছে সহজবোধ্য। দুরখেইম সমাজের সাধারণ জ্ঞানের গুরুত্বকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন এবং দেখিয়েছেন যে এটি ব্যক্তির সামাজিক জীবনকে প্রভাবিত করে। তার মতে সমাজতত্ত্ব সাধারণ জ্ঞানের সাথে যুক্ত হলেও এটি বৈজ্ঞানিক বিশ্লেষণ ও গবেষণার মাধ্যমে সাধারণ জ্ঞানের চেয়েও গভীরতর এবং বিশেষজ্ঞমুখী। তারপর কি বলা হচ্ছে দেখো, সমাজতত্ত্বের মাধ্যমে আমরা যা অর্জন করি তা সাধারণ জ্ঞান থেকে আলাদা, কারণ সমাজতাত্ত্বিক গবেষণায় নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হয়। ম্যাক্স ওয়েবার এই বিষয়ে বলেছেন, সমাজতত্ত্ব এমন একটি বিদ্যা যা সমাজের আচরণ ও এর অর্থের মধ্যে বৈজ্ঞানিক গবেষণা করে। ওয়েবারের মতে সাধারণ জ্ঞানের মধ্যে যে সাধারণ জ্ঞানের মধ্যে তারপর কি বলা হচ্ছে দেখো, সাধারণ জ্ঞানের মধ্যে ম্যাক্স ওয়েবারেরটা দেখো, আরেকবার বলছি, ম্যাক্স ওয়েবার এই বিষয়ে বলেন, সমাজতত্ত্ব এমন একটি বিদ্যা যা সমাজের আচরণ ও এর অর্থের মধ্যে বৈজ্ঞানিক গবেষণা করে। ওয়েবারের মতে সাধারণ জ্ঞানের মধ্যে যে প্রথাগত ধারণা ও ধ্যান ধারণা গড়ে ওঠে তা কেবল অভ্যাসের ফল। তবে সমাজতত্ত্ব কেবল এই প্রথাগত ধারণা নিয়ে সন্তুষ্ট নয়, বরং তা বিশ্লেষণের মাধ্যমে এর মূলে পৌঁছাতে চায়। এবার পিটার্সবার্গের মতটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে একটু শুনে নাও, যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, এই নম্বরে যোগাযোগ করতে পারো। 9123000052 এই নম্বরে তোমরা যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপর পিটার্সবার্গ কি বলছে দেখো, পিটার্সবার্গের মতে সমাজতত্ত্ব সাধারণ জ্ঞান থেকে আলাদা, কারণ এটি বিশেষজ্ঞ বিদ্যা যা সামগ্রিকভাবে সমাজকে ব্যাখ্যা করে। বার্গ মনে করেন, সমাজতত্ত্ব আমাদের সাধারণ জ্ঞানের বাইরে নিয়ে গিয়ে সমাজের ভিতরকার
বাস্তবতাগুলির গভীর বিশ্লেষণ করতে সক্ষম। এবার দেখো সাধারণ জ্ঞান ও সমাজতত্ত্বের মধ্যে পার্থক্য। সাধারণ জ্ঞান সাধারণ মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। অন্যদিকে সমাজতত্ত্ব একটি গবেষণা ভিত্তিক বিদ্যা যা সমাজের আচরণ, নিয়ম প্রতিষ্ঠান এবং সামাজিক পরিবর্তন কারণ ও প্রভাব বোঝায়। রাইটস মিল তার সোশ্যোলজিক্যাল ইমাজিনেশন গ্রন্থে উল্লেখ করেছেন, সামাজিক কল্পনা আমাদের দক্ষতা দেয়, ব্যক্তি এবং সমাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। মিলসের মতে সাধারণ জ্ঞান আমাদের সমাজের স্থানীয় ও ব্যক্তি অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ আমাদের এই সীমাবদ্ধতাকে অতিক্রম করতে সাহায্য করে। এবার হচ্ছে সমাজতত্ত্ব এবং সাধারণ জ্ঞানের ব্যবহারিক গুরুত্ব। সমাজতত্ত্ব ও সাধারণ জ্ঞানের সম্পর্ক আমাদের সমাজে কিভাবে ব্যবহারিক প্রয়োগ করা যায় তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ। সাধারণ জ্ঞান ব্যক্তির দৈনন্দিন জীবনে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। অন্যদিকে সমাজতাত্ত্বিক বিশ্লেষণ সমাজের মূল সমস্যাগুলির সমাধান করতে এবং সামাজিক নীতি তৈরিতে সহায়ক। উদাহরণস্বরূপ, সমাজের শিক্ষার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষ একটি সাধারণ জ্ঞান থাকে যে এটি সামাজিক উন্নয়নে সহায়ক। তবে সমাজতাত্ত্বিকরা এর বৈজ্ঞানিক বিশ্লেষণ করে দেখতে পারেন কিভাবে শিক্ষা ব্যবস্থার অসমতা বা সামাজিক বিভাজনের প্রভাব পড়ে। এবার হচ্ছে উপসংহার দেখো, সমাজতত্ত্ব ও সাধারণ জ্ঞান একে অপরের পরিপূরক। সাধারণ জ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহারিক ধারণা প্রদান করে যা সমাজের সামাজিক সম্পর্ক ও প্রতিষ্ঠানকে বোঝাতে সহায়ক। সমাজতাত্ত্বিক গবেষণায় এই সাধারণ জ্ঞানের বাইরে গিয়ে সমাজের অন্তর্নিহিত কাঠামো, নিয়ম এবং পরিবর্তনের দিকগুলি বুঝতে সহায়ক হয়। সমাজতাত্ত্বিকদের তত্ত্ব এবং মতামত আমাদের সাধারণ জ্ঞানের স্তরকে আরও গভীর ও বৈজ্ঞানিক করে তোলে, যা সমাজকে আরও ভালোভাবে বোঝার জন্য এবং পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য প্রদান করে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।